সাকিব বনাম রংপুর রাইডার্স। ঠিকই শুনেছেন, যে দলটার হয়ে এক মৌসুম আগেও খেলেছেন ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল, সময়ের ব্যবধানে তিনি এখন রাইডার্সের প্রতিপক্ষ। গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের জার্সিতে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের বিপক্ষে খেলবেন সাকিব। দেশের ক্রিকেট ভক্তদের কাছে তাই এই ম্যাচটি পেয়েছে হাই ভোল্টেজ তকমা। বুধবার রাত 8:30টায় শুরু হবে খেলা। রাজনৈতিক পট পরিবর্তনের পর আর দেশের মাটিতে পা রাখতে পারেননি সাকিব আল হাসান। দেশের বাইরে থেকে বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলোতে খেলছেন তিনি। এবার গ্লোবাল সুপার লিগে তাকে দেখা যাবে প্রতিপক্ষ হিসেবে রংপুর রাইডার্সের বিপক্ষে। দুবাই ক্যাপিটালসের জার্সিতে 3 ম্যাচের একটিতে খেলেছেন অর্ধশত রানের ইনিংস, উইকেটও নিয়েছেন তিনি। আসর শুরুর আগে সাকিবকে দলে নিতে চেয়েছিল রংপুর, কিন্তু নানান জটিলতার কারণে তার সম্ভব হয়নি। তার কোনো ডাউট নেই, কিন্তু আমাদের দেশের সিচুয়েশন সার্কামস্ট্যান্সেস অনুযায়ী এটা আমাদের ম্যানেজমেন্টেরই ডিসিশন ছিল। আমাদের কোনো ধরনের প্রেশার কোনো জায়গা থেকে দেওয়া হয়নি, বাট অ্যাজ এ ম্যানেজমেন্ট উই থট দ্য কনসিকুয়েন্সেস মাইট বি ডিফারেন্ট, সো যার কারণে ওকে নেওয়া যাচ্ছে। আসরে এখন পর্যন্ত হোবার্ট হারিকেন্স ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সকে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে রংপুর। রাইডারদের সামনে শীর্ষস্থান দখলের সুযোগ। সাকিবের দুবাইয়ের বিপক্ষে জয় ভিন্ন কোনো ভাবনা নেই বর্তমান চ্যাম্পিয়নদের। টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ 165 রান করেছে দুবাই, যে ম্যাচে সাকিব করেন অলরাউন্ডিং পারফরম্যান্স। 156 স্ট্রাইক রেটে ব্যাট হাতে করেন 58 রান আর বল হাতে মাত্র 13 রান দিয়ে নেন 4 উইকেট। সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে সে ম্যাচে জিতেছেও তার দল। তবে পরের 2 ম্যাচ হেরে 5 দলের টুর্নামেন্টে তারা নেমে গেছে 4 নম্বরে। এর আগে পিএসএলে মিরাজ, রিশাদের সাথে লাহোর কালান্দার্সে খেলেন সাকিব। আর এবারই প্রথমবার নিজ দেশের ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে খেলতে নামবেন মিস্টার 75। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।